হেই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো দুর্গাপুজো গেল, কালী পুজো গেল, ছট পুজো গেল, এবার তো চলে এসছে জগদ্ধাত্রী। তাই জগদ্ধাত্রী দেখতে গেছিলাম আমরা কৃষ্ণনগর। কৃষ্ণনগরের তো জগদ্ধাত্রী বেশ বিখ্যাত, কৃষ্ণনগর আর চন্দননগর। তাই আমরা চলে গেছিলাম সপরিবারে সেখানে জগদ্ধাত্রী পুজো দিতে। এটা আমার সেকেন্ডবার যাওয়া। তো ওখানে গিয়ে বেশ ভালো লাগলো। আর কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো মূলত তো একটি দিনেরই পুজো বা উৎসব বলতে পারো। এখানে সপ্তমী থেকে নবমীর পুজো একই দিনে সম্পূর্ণ হয়। আর প্রতিমাগুলো আকারে বিশাল বড় হয়, আর প্রত্যেকটা প্রতিমা সোনা রূপোর একদম অলঙ্কারে পুরো একদম পরিপূর্ণ ঢাকা থাকে। আর বেশ বড় বড় থিম ওখানে, প্যান্ডেল প্রচুর হপিং করলাম, আর খুব ভালো লাগলো। আর এটা দেখো বাঘী মা, তো মাকে দেখো যে কত অলঙ্কারের মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ ওনাকে মানে পুরো অলঙ্কার পরিয়ে রেখেছে। তো বেশ ভালো লাগছিল। আর প্যান্ডেলগুলো থিমগুলো খুব সুন্দর সুন্দর ভালো ভালো করেছে আর কি। আর লাইটিং বলতে গেলে তো আমরা চন্দননগরেই জানি। আর দেখো আমি আর ঢোলু এখানে হাঁটাহাঁটি করছি, খুব একটা হাঁটতে হয়নি, আমরা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। তো বেশ টোটোতে করে সবটা ঘুরিয়ে দিয়েছিল। আর নো এন্ট্রিও ছিল, তো নো এন্ট্রি মাঝখানে খুলে যায়, তখন আবার যেগুলো খুলে গেছিলো তারপর সেগুলো মানে যাচ্ছিলো। নাহলে আগে নাকি শুনলাম যে একটু একটু নিয়ে যাচ্ছে, আবার একটু একটু পর মানে অনেকটা দূরে দূরে আর কি দাঁড়াতে হচ্ছে, অনেকটা হেঁটে যেতে হচ্ছে। তো ভাবছিলাম যে কি নিয়ে যাব, গাড়ি নিয়ে যাব না ট্রেনেই যাব। তখন আবার ভাবলাম যে গাড়ি নিয়ে গেলে তো সমস্যাই হবে, কোথায় রাখবো না রাখবো একটা ব্যাপার। আর এমনিতেও কৃষ্ণনগরের মতো শহরে মাঝে সাঝেই নো এন্ট্রি করে দেয় হঠাৎ হঠাৎ করে, কলকাতার মতোই। দেখো এখানে অর্কেস্ট্রা প্রোগ্রাম, বিভিন্ন সেলিব্রিটিরা এসেছিলেন। তো বেশ মানে ওখানকার যারা বাসিন্দা বেশ এই কটা দিন যা দেখলাম ছুটিয়ে মজা করে নেয়, 2 দিন আর কি ওখানে। আমরাও খুব ভালো লাগছিলো আমাদেরও, আমরাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানকার শোগুলো দেখলাম, কিছু ভিডিও ক্লিপ নিলাম। আর দেখো এই থিমটি করেছে ওই বস্তা দিয়ে, আর সেই চটের দড়ি বা কিছু একটা বলে সেরকম, নারকেলের দড়ি, খুব সুন্দর করেছে। তারপর পাট দিয়ে বেশ ভালো, প্রত্যেকটি প্যান্ডেলই খুব সুন্দর করেছে। মানে মাদেরকে নিয়ে কি বলবো, তাদেরও। আর কৃষ্ণনগরের তো মানে মায়েদের প্রত্যেকটি মায়ের চোখগুলো টানা টানা, আর যেটা আমরা চন্দননগরে দেখি না। চন্দননগরের মায়েদের চোখগুলো একদম মানে ঠিক যেন লক্ষ্মীর মতো, আর কৃষ্ণনগরের মায়ের চোখগুলো বেশ টানা টানা। আর দেখেছো কি জোরে জোরে বৃষ্টি, মানে দুর্দান্ত বৃষ্টি হচ্ছে। ওই বৃষ্টির মাঝখানে আমরা তো ভাবছিলাম আমরাই হয়তো বোকা, দেখছি না আমাদের মতো প্রচুর মানুষ আছে বোকা। আর যেহেতু প্রচুর ভিড় হয় নবমীতে, সেই ভিড় এরোতেই মানুষ বেরিয়ে পড়েছে ছাতা নিয়ে, রেনকোট পরে। আমরাও চলে গেছিলাম আর কি। তো দেখো এটাও খুব ভালো একটা করেছে বাংলা ভাষা নিয়ে। তারপর উমা আসছে, অনেক সুন্দর সুন্দর থিম করেছে। তো এবছর অনেকটাই মানে খুব আরামে দেখেছি, আর অনেকটাই ঘুরেছি, অনেক রাত অবধি ঘুরেছি, কোনো বছর এরকম ঘুরি না, বেশ ভালো লাগছিল। আর আমরা তো এখান থেকেই খাওয়া দাওয়ার একদম নিয়ে চলে গেছিলাম। আর জানো তো সেই আমাদের হঠাৎ করেই যাওয়া, মানে সে বলে না যে সাডেনলি যাওয়াটাই খুব ভালো হয়, তো আমাদেরও তাই। তো এবার এটা দেখো বুড়িমার এন্ট্রি। তো বুড়িমা হচ্ছে অ্যাকচুয়ালি চাষাপাড়ার বুড়িমাতা, যেটা কৃষ্ণনগরের প্রত্যেকটি মানুষের আবেগ বলতে পারো ওখানকার। আর বুড়িমা হচ্ছে সবচেয়ে প্রাচীন এবং বিখ্যাত একটা পুজো বুড়িমাতার, আমরা সকলেই জানি। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী মানে সবার প্রথম বুড়িমাতারই কথা আসে। আর সেই বুড়িমাতাও বিশাল প্রতিমা, আর অনেকটাই রাত চিরে ওনাকে গয়না পরানো হয়েছিল, ওই জন্য আমরা আগে বাকিগুলো দেখে নেওয়ার পর তখন ওনার দর্শনে গেছিলাম। তো মোটামুটি 12:30 পৌনে 1টার সময় ওনাকে গয়নাগাটি পরানো হয়েছে। আর প্রত্যেকবারই ওনার মানে সাজসজ্জায় একটা নতুন কিছু চমক থাকে, এবারও মানে ছিল। উনি 15 কেজি সামথিং গোল্ড পরেছিলেন আর কি। এই দেখছো বড় বড় যে কানের ঝালাগুলো এবছর ওনার নতুন। আর বিভিন্ন ভক্তের মানে যার যেমন মনস্কামনা পূর্ণ হচ্ছে সে তেমন ওখানে জিনিস দান করছে। তো এখানে ওনারা পড়াচ্ছিলেন, পড়ানো হয়ে গেছে, দিয়ে বাঁশের এইগুলো সব খোলাখুলি করছিল আমরা যখন যাই। আর বেশ ভিড় বড়মার ওখানে, আর প্রচুর রেস্ট্রিকশানও ছিল, কিন্তু কোনো অসুবিধে হয়নি, সবাই ভালো করে খুব দর্শন করতে পেরেছে, আমরাও পেরেছি, বাচ্চা নিয়ে কোনো রকম কষ্ট হয়নি। তো এখান থেকে দেখার পর আবার টোটো করে নিলাম, দিয়ে আবার দেখো এখানে চলে গেছিলাম ঘূর্ণির কাছে। খুব ভালো একটা থিম করেছিল, গোল্ড মানে সোনার যে খনি হয় সেই সোনার খনি, খুব সুন্দর করেছিল। নাহলে তো ঢুকতে চাইছিল না, যেহেতু অন্ধকার দেখে মানে একটু ভয় ভয় পাচ্ছে, ভাবছে ভূতের কোনো থিম করেছে নাকি। তো ভূতের কোনো থিম ছিল না, তো সোনার খনি। তারপরও গেল,
আর যা বৃষ্টি, মানে রাস্তাঘাটে একদম কাদাতে পুরো প্যাচ ম্যাচ, স্লিপ কাটছে, ভীষণ ভয়ও লাগছে, আবার দেখছিও, আবার বৃষ্টিও, মানে সবটাই ভালো এনজয় হয়েছে। তো দেখো এটা পুরোটা ঘুরে নিলাম। আর মানে মাঝে সাঝে দেখছি প্যান্ডেলগুলোও ফুটো হয়ে গেছে, বৃষ্টির জল আসছে, ওই জন্য ওনারা সব মডেল বা পুতুলগুলোকে বলতে পারো ওই কভার দিয়ে আর কি রেখেছে, কারণ একটা প্যান্ডেল করতে তো অনেক টাকার বাজেট থাকে আর অনেক কিছু দরকার, তাই সেই জিনিসটা ওই কিছুক্ষণের জন্য নষ্ট হয়ে যাবে সেটা বড্ড খারাপ দেখায়। আর এটা একদম স্টেশনের কাছেই করেছিল, তো সেটাও খুব তাড়াতাড়ি করে দেখে নিলাম, কারণ আমাদের ট্রেন ধরার টাইম ছিল ওই জন্য। তো এত তাড়াতাড়ি করে দেখলাম, লাস্টে ট্রেনটাই যেটা ভেবেছিলাম ধরবো সেটাই মিসিং হয়ে গেল মাত্র কয়েক সেকেন্ডের জন্য। অ্যাকচুয়ালি নো এন্ট্রিটা হঠাৎ করেই ওখানে করে দেয়, আবার কিছু মানুষের চিৎকার চেঁচামেচির জন্য নো এন্ট্রিটা খুলে দেয়। তার বলে ট্রেনটাও পেলাম না, আর খুব তাড়াহুড়ো করে দেখলাম। মাঝখানে 2-1টা দেখা হয়নি, কিন্তু অনেকটাই দেখেছি। 90%-এর মধ্যে 85%ই সমস্তটা দেখেছি। আর দেখো মাকে এখানেও যেমনটা বললাম, প্রত্যেকটি মা একদম গয়নাগাটিতে একদম পরানো, সারাটা রাত বেশ ভালোই মানে কাটলো। এখানেও খুব ভালো থিম করেছিল, তো প্রত্যেকটি থিমই খুব ভালো হয়েছিল। চলো বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার পেজটি একটু ফলো করে আমার পাশে থেকো।